ভর্তি হবেন তারা বুঝতে পারবেন যে এখানে ভর্তি হওয়ার পর কি একটা মজা আছে। এর কারণ হচ্ছে দেখবেন যে আপনাকে একজনের পর একজন মেসেজ দিচ্ছে, টিম লিডাররা সাপোর্ট দেওয়ার জন্য বলতেছে, আপনি কিছু পারতেছেন না, বুঝতেছেন না, আপনাকে বুঝাই দিচ্ছে। ঠিক আছে, গ্রুপে আছেন, গ্রুপে আবার মেসেজ দিচ্ছেন, গ্রুপে আবার আমাদের টিম লিডার ছাড়াও অন্য সহপাঠীরা আপনাকে হেল্প করতেছে। তো এই ব্যাপারগুলো কিন্তু এখানে ভর্তি না হলে বুঝতে পারতাম। কেমন আছেন জি, বলেন? আসসালামু আলাইকুম স্যার। জি জি জি। আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের দোয়া। আচ্ছা আচ্ছা, বলেন তো একটু কাহিনী যে আপনার এখনো আপনার এখানে ইনকামের কাহিনীটা বলেন। আর ইনকাম করেছেন বা কিভাবে করেছেন শুরু, এখন করতেছেন কেমন, যদি একটু বলতেন। প্রথমে ধন্যবাদ দিচ্ছি, আমাকে ধন্যবাদ 500 টাকা আমাকে মিষ্টি কথা খাওয়ার জন্য বলার দিলেন। সুযোগ দেওয়ার জন্য। জি জি ধন্যবাদ স্যার আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে কি, মানে কাজ মানুষ শিখবে, এটাতে তার মানে ইনকামের যদি মাথায় রাখে তাহলে তার ওই কাজটা হবে না। তো ওটা আমি কখনো মাথা রাখি নাই। আমি শিখাটা মানে মাথায় রাখছি। আর ক্লায়েন্টের থেকে আমি মানে ইনকামের চিন্তা করি নাই, চিন্তা করছি মানে আমার প্রশ্ন মানে আমার কাজটা কি আসে, আমি কাজটা শেখার জন্য ওটা টার্গেট করছি। তাই আমি ওরকম ভাবে মানে ওরকম ভাবে করলে আমি অনেক আগের থেকেই ইয়ে করতে পারতাম, কিন্তু আমি ওটা করি নাই। আমি কি বলবো চাইছি যে আমি ভালো করে কাজ শিখি, কাজ করি, যেন আমি ক্লায়েন্ট যেন আমার ধারায় কোনো না ঠকে। তবে আমি অ্যাক্টিভ ছিলাম। আবার এটাও মনে হচ্ছে, কিন্তু আমি 4 মাসের কোর্স নিয়ে আমি 2 মাস করতে পারিনি। জি তবে ওগুলা আমি যে আপনি হোয়াটসঅ্যাপে যেগুলো আপনার ভিডিও ছিল ওগুলো সবগুলোই আমি কিন্তু কন্টিনিউ করে তারপর আপনার সবগুলো ভিডিওই ওগুলো জি শিখছি, সব কাজে শিখছি। আলহামদুলিল্লাহ একদম পুরোপুরি সবগুলো ভালো করে শিখছি, শিখে সার্ভিস দেওয়া শুরু করছি জানুয়ারি থেকে আর কি। এটি ভালো করে সার্ভিস দিছি। কিন্তু এর আগে আপনার অ্যাড রান করছি ওটা শেখার জন্য, কিন্তু ওখানে আমার অনেক ডলার আমি খরচ করছি, শুধু শেখার জন্যই খরচ করছি, জি জি। যেন আমি শিখতে পারি, যেন ক্লায়েন্টকে আমি অ্যাড রান করে দিলে ইয়ে করে দিলে যেন ওনার না হয়। কিন্তু ওখানেও আচ্ছা আমার অনেক ইয়ে হয়েছে। বলে ভুলটা আমি, যেটা আমার ভুল হয়েছে আমি মনে করতেছি ওটাতে আমি খুশি, কেন আমার যেটা ভুল হতো ওটা আমার মাথায় একদম পুরো ইয়ে হয়ে যেত, ওটাতে জি আমি একদম ভালো করে শিখে ফেলতাম। জি জি। তা আলহামদুলিল্লাহ আমার এ পর্যন্ত আপনার প্রায়, যদি আমি মানে যদি ক্লায়েন্ট আমাকে টাকা দিত প্রায় 1 লাখের উপরে চলে যেত, আচ্ছা আচ্ছা। কিন্তু আমাকে দেয় না। আমি যে পরিমাণ কাজ করছি মানে আমি জানুয়ারি থেকে একটা লোকের আপনার পেজ ম্যানেজমেন্টের উনি কাজ দিছিল, একটা জি জি। দিছিল মানে 15,000 বলছিলাম, তো উনি বলছে ঠিক আছে আমি 15,000 দিতে পারবো না, আমি কিছু কম দেবো। তো আমি আচ্ছা তো মনে করছি ঠিক আছে কিছু কম দিবে। তো উনি একে একে 3টা পেজের কাজ করাইছে, বাড়তি আপনার 7-8 হাজারের টাকার মতন আপনার কাজ করাইছে। আমার আচ্ছা। হিসাব করছি আমি, জি জি। মানে আমি তো মানে ওনার কাজের ইয়েতে আমি আর অ্যাডানও করি নাই, মানে ওনার এত কাজ করেছে মানে 24 ঘন্টা উনি আমার মানে পুরো শরীর কাঁপানি উঠে বেলায় তো এত কাজ করতাম। আচ্ছা 3টা আচ্ছা। পেজের ম্যানেজমেন্টের কাজ স্যার, কোনো মুখের কথা না। জি জি। 3টা পেজ ওনারটা শুরু করে, একটা পেজ শুধু ওনার পুরনো ছিল 1 বছরের, ওই পেজটাকে আমি কয়েকদিনের ভিতরে গ্রো করে ফেলছি। মানে আচ্ছা উনি এত খুশি ছিল। তারপর নতুন যে 2টা করছে ওটা তো মানে অনেক গ্রো হয়ে গেছে। মানে আচ্ছা। আপনার একটা নতুন পেজ আমি 13 দিনের ভিতরেই আপনার গুগলে ফার্স্ট র্যাঙ্কে চলে নিয়ে আসছি। ওটা আচ্ছা। কিন্তু কম্পিটিশনের ভিতরে ছিল। ওটা আপনার মানে এক নামে যেটা কম্পিটিশনের ভিতরে থাকে ওটা কিন্তু আপনার গুগলে আনতে অনেক কষ্ট কষ্ট হয়, হয়, এটা ঠিক, হ্যাঁ। অনেক, হ্যাঁ অনেক কিছু ইয়ে করতে হয়। তো ওটা আমি অল্প কয়েকদিনের ভিতরেই নিয়ে আসছি। জি তারপর উনি মানে 1.5 মাস পরে, ওনার জন্য আমি কাজ একটাও নেই নাই, 1.5 মাস পরে ওনার থেকে আমি স্যালারি চাইছি, চাইছি আর উনি আমাকে, এখন স্যার যদি আপনার 10,000 করে হয় 3টা পেজে, কত করে হয়? 30,000 তো হয়। রাইট রাইট। উনি 30,000 জায়গায় উনি আমাকে 3,000 টাকা দেয়। আচ্ছা মানে আচ্ছা। আমার মাথায় তখন মনে হয় যেন আকাশটা পড়ছে। আমার এতটা কষ্ট হয়েছে, আমার ওই কথা মনে উঠলে আমার এখনো বুকে না ওগুলা ব্যথা নিয়ে হইতে আর যায়। ইয়াক মানে শুনেন। ওনার আমি ওটা একটা ক্লায়েন্টের আপনার, কাজটা আমি মানে ক্লায়েন্টের কাজ আমি মনে বলি, করে করি না, আমি নিজে। আচ্ছা একটা তো আপনি মনে করেন যে এগুলো হচ্ছে যে এটা নিয়ে আর চিন্তাই করবেন না কখনো, কি জন্য? হুম, এতে উনি লুজার হবে, আপনি হবেন না। ঠিক আছে, ওই কথা নিয়ে হুম। কষ্টও পাবেন না, কারণ ওইটা তো আপনি শিখছেন মনে করেন, আপনারা ইন্টার্নি করছেন, এটাই ভাবেন। ঠিক আছে, এরপরে তো হ্যাঁ, আরো অনেক কাজ করছেন না হ্যাঁ ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ স্যার। করতেছেন। আলহামদুলিল্লাহ, তাহলে ওইটা নিয়ে আর চিন্তা হ্যাঁ করবেন না, হ্যাঁ ওইটা হ্যাঁ, মনে স্যার করেন। অনেক কাজ করছি। অনেক কাজ করছেন না? যাক মাশাল্লাহ। কেমন কারণ না না ওটা নিয়ে আর চিন্তা করি না। জি জি,
কষ্ট পাবেন না মনে, কিন্তু কষ্ট আপনারা এখনো এ- ধোকা দেয়, এখনো কি করে পেজ বলে পেজ ক্রিয়েট করতে, ঠিক আছে ক্রিয়েট করে দিই, তাকে আচ্ছা ক্রিয়েট আচ্ছা করে তারা নেয় না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা করতেছি ওটা, আমি কি থাক যে যেরকম করবো সে সেরকমই ভোগ করবো, আমার কোনো কিছু রাইট নাই। রাইট আবার আরেকজনের মহিলারও নিছি, আচ্ছা উনিও আচ্ছা পেজ ম্যানেজমেন্টের কাজ দিছে, 15 দিন করছি করছি এর উনি আবার আবার উনিও এরকম শুরু করছে। আচ্ছা উনি, ওনার পেজও আমি অনেক গ্রো করছি। উনি নিজের পেজ নিজেই অ্যাকসেপ্ট করতে জানে না, উনি আমাকে বলে আমি নাকি বেশি করি। আচ্ছা তা আমি আচ্ছা কি, আপনার নিজের পেজ আপনি নিজেতে অ্যাকসেপ্ট করতে অ্যাকসেপ্ট কিভাবে করে ওটাই তো পারেন না, আপনি আমাকে শিখাইতে আসছেন। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। তারপরে এরকম আর বললে ওর শেষ নাই। তারপরে স্যার এখন আলহামদুলিল্লাহ কিন্তু আমি ইনকাম হয়েছে আমার এখনো আপাতত আপনার 30 30 29 হবে হাজার, 29,000। তবে এখনো আমি টাকা পাই এখনো, অনেকের কাছ থেকে আপনার প্রায় 5 6 7 হাজারের মতন পাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওনারা বুঝতে পেরেছি। দিবে দিবে বলে কিন্তু কোনো দেওয়ার কোনো খবর নাই। ওই মহিলার কাছ থেকেও 5,500-এর মতো পাই, দেয় না। আচ্ছা মানে হচ্ছে আরেকজনের কি কাছ থেকে অল্প দুই অল্প হাজার করে পাই। দিচ্ছে বা ইয়া করতেছে, বুঝতে পারছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলা কি সব তবে বাংলাদেশি বায়ার না, বাংলাদেশি ক্লায়েন্ট? জি জি, বাংলাদেশি আচ্ছা বায়ার। তবে আমি ফাইবারে আসলে গিগ করছি, কিন্তু ফাইবারে আপনার ওই যে থাকি না, ওই হিসাবে আমি ফাইবারে দুইটা আমার ক্লায়েন্ট আসছে, দ্বিতীয়টা আমার কানাডার থেকে আসছে। তো উনি আপনার ভালো স্যালারিতে ইয়ে দিছিল, আপনার $1,000 দিছিল। তারপরে ওখানে কাজ ছিল আপনার ইয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, গুগল মার্কেটিং, তারপর ইনস্টাগ্রাম মার্কেটিং, মানে সবকিছু মার্কেটিং করে দিতে হবে আমাকে। জি তারপর আমি রাজি হয়েছি। এখন ওনার পেজে যখন ঢুকছি, ঢুকে দেখি মানে কানাডার ওনাদের যে পোশাক আর কি, মানে আমার পছন্দ হয় নাই। তা আমি আর মানে ওনার প্রশ্নের উত্তর আর দেই নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার মানে প্রশ্নের আর টাকা উত্তর দেই নাই, কারণ বেশি আমার দিবে কাজের কিন্তু, আর কি ইয়ে বুঝতে ছিলাম না। পারছি, ধর্মীয় ভাবে তো একটা আপনি চিন্তা আর করলেন যে না। কাজও মানে বেছে বেছে নেই, আচ্ছা আচ্ছা বুঝতে বাংলাদেশও পারছি। কাজ মানে বেছে বেছে নেই, যাদের মানে আপনি কাজ পর্দা ইয়ে রেখে তাদের কাজ করতেছেন, মানে। এটা একটা সুবিধা না বলেন তো? মোটামুটি পারতেছেন তো যতটুকু? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক সুবিধা। আর হয়তো বা আপনার উসিলায় আল্লাহ তাআলা মোবাইলে করতে পারছি। আপনার এখনো কিন্তু আমার রাগের মাথায় ভর্তি হওয়াতে হয়েছি, আচ্ছা কিন্তু আলহামদুলিল্লাহ লস হয় নাই। স্যার, আচ্ছা আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাই, আপনারা অনেক ইয়া করেন, অনেক ভালো ব্যবহার করেন। যাই হোক, যেটাই হোক, আপনি আচ্ছা, আবার রাগের মাথায় সবারই কেন ভর্তি হয়েছেন এটা একটু কাহিনী যদি স্টুডেন্টকে বলেন ভালো আমাদেরকে। সদ্ব্যবহার দেয়। ভর্তি হয়েছিলাম এক জায়গায়, ভর্তি হয়েছিলাম আপনার ইংলিশ, মানে ফ্রিল্যান্সিং শেখানোর জন্য ইংলিশ ইয়ে করছি। তো আচ্ছা ওখানে আপনার হয়েছে কি, এমন ভাবে ক্লাস করাইতেছে ছোট বাচ্চা ইয়ে টিয়া। তো কয়েকদিন ক্লাস করার পর আমার মানে ভালো লাগে নাই, ওনারা বলছে ভিডিও দিবে, ভিডিও দেয় নাই। তা আমি আচ্ছা 2 দিন না 3 দিন ক্লাস অ্যাটেন্ড করার পরে আমি জি জিদ জি করে আর ওখানে আর ইয়ে হয় নাই। তো ওই যে জিদের মাথায় আপনাদের এখানে ইউটিউব ঘাটছি, ঘাটছি পরে দেয়া আপনার একটা ইয়া ছিল, ভিডিও ছিল, ওটা নামাইছি। নামানোর পরে 15 10 দিনের মতনই হবে, তখন আচ্ছা মানে দেখলাম একটু দেখে, তা আমি কি যাই হোক ভর্তি হই, যা হবার হবে। তা আচ্ছা আমি ভর্তি হইলাম, আপনাকে আপনাকে বলছি স্যার ডিসকাউন্ট একটু দেন আমাকে, কারণ ওখানে ভর্তি হয়ে ওখানে আমার টাকা চলে গেছে। আচ্ছা আচ্ছা তা আপনি দিছেন, আলহামদুলিল্লাহ আপনি দিছেন, জি আপনাকে অনেক ইয়া জানাই। জি জি আপনি ডিসকাউন্ট দিছিলেন, তারপর ডিসকাউন্ট দেওয়াতে ভর্তি হওয়াতে আমি 2 মাস করছি। রাজু আচ্ছা স্যারের ক্লাসগুলো আমার অনেক ভালো লাগছে। জি জি মানে উনি এত সুন্দর করে ইয়ে করে, মানে জি ক্লাসগুলো করায়, জি মানে তারপরেও স্টুডেন্টের মানে প্রশ্ন শেষ থাকে না। কিন্তু জি আমি আপনার সাপোর্ট কম নিতাম, কারণ নিজে আচ্ছা নিজে ইয়ে করার চেষ্টা করতাম। তবে রাইট আপনিও অনেক ইয়ে করছেন, জি জি। এই যে দেখেন অনেক আপনি তো এখনো সাপোর্ট মোবাইল দিয়ে দিচ্ছেন, কাজ করেন অনেক না, এখনো অনুপ্রেরণা মোবাইল দিয়ে? দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ মোবাইল দিয়ে। এখন স্যার আমি মানে অনেক পেজের কাজ করতেছি। জি জি তবে টার্গেট বাইরেটাই নেওয়া লাগবে, কারণ বাংলাদেশের মানুষ যেসব এগুলো করে হয় না। আচ্ছা কারণ আচ্ছা। টার্গেট দেখি মানে আস্তে আস্তে ইনকাম মানে করে আমি বলি, আমি ল্যাপটপ একটা নিব। বুদ্ধি আর শিখাই এটা দিই আমার শুনেন। সেকেন্ড। প্রথম অবস্থা হচ্ছে আপনার টার্গেট নেবেন হচ্ছে কি, এই যে মনে করেন মিডল ইস্ট কান্ট্রি গুলা কেমন, মনে করেন কোনটা সৌদি আরব, আরব আমিরাত, দুবাই, বাহরাইন, ঠিক আছে, এগুলাতে টার্গেট নেন, কারণ এগুলাতে অনেক বাংলাদেশি আসে ব্যবসা করে। দিছি? ওই যে আপনার সৌদি আরবে দিছি, ইয়া তারপর আবার ইউএসডি ওগুলোতে দিছি আসে। আপনার ওই আচ্ছা বাইরের রাষ্ট্র করছি ইউরোপের, জি। ওনারা এখনো আছে। এখন আপনাদের ওনাদের মেসেজ ভয়েস শুনলে ও আচ্ছা আচ্ছা, আপনাদের ওগুলো কাজ দেখবেন আমি করছেন। কিরকম ভেরি গুড। হ্যাঁ, ওনারা ছাড়ে না, বলতেছে না আপা আপনাকে দিয়ে করাবো। আচ্ছা হয়তোবা আচ্ছা ওনারা মানে 2 বেলার ডিউটি করে, তো ওখানে ওনাদের সময় হয় না। তারপরে ও ওনাদের বলতেছে আপা স্যালারি পাই না, ওরকম আচ্ছা ভাবে। আচ্ছা
আচ্ছা আচ্ছা, বুঝতে স্যালারি পারছি। পাইলে আবার দিয়ে তারপর কাজ করাবো। তা ও, আছে, আলহামদুলিল্লাহ, যারা করছে সবাই খুশি, মানে যাক, আপনি ওইভাবেই কাজ তাহলে করে তাও দিচ্ছে। তো একটা জিনিস কি, আপনি গৃহিণী হিসাবে আপনার পরিচয়টা যদি একটু দিতেন, কোত্থেকে বলছেন? আমার নাম রুমিয়া আক্তার, আমি চাঁদপুর থেকে বলতেছি। আচ্ছা আচ্ছা। এই যে মনে করেন আপনি গৃহিণী হিসাবে যে ঘরে বসে আমি এরকম যে হাউস কাজ ওয়াইফ। করবেন, হাউস ওয়াইফ, এই যে এটা কল্পনা করতে পারছেন বলেন? নিজের কাছে তো ভালো লাগার কথা না এখন, বলেন? এখন না না ক্লায়েন্টের না, সাথে কথা কল্পনা বলতেছেন। মানে করতে পারি না, সবাই যখন, হ্যাঁ, যাক, আপনি মানে বলতো যখন শিখতাম না তখন বলতো যে এটা অনেক কষ্ট, হ্যাঁ, মোবাইল দিয়া কিনা, ল্যাপটপ ছাড়া ইয়া ছাড়া হয় না। জি আমি জি। যখন শিখছি স্যার, বুঝছেন, কতজনে কত যে কথা, কত বোকা, কত আচ্ছা। যে কথা শুনছি, এখনো শুনি, বুঝছেন। কিন্তু আমি তো বুঝি যে এটা ইয়া, জি জি। কিন্তু স্যার অ্যাক্টিভ থাকা লাগে, পরিশ্রম করা লাগে, কষ্ট করা অবশ্যই। লাগে, আপনার যে কোনো জিনিসে কষ্ট ছাড়া হয় না। না না, এটা তো হয় স্বাভাবিক, না, কারণ পরিশ্রম ছাড়া তো এটা, কিছু সফলতা আর আসবে না। এই যে আমি যে অ্যাডাপ্ট করছি, ফার্স্টে কোনো এত আমার ইয়া আসতো না, তবে নিরাশ হই নাই আমি, মানে অ্যাডাপ্ট করেই যেতাম। তারপর আমার অপরাসক, কিন্তু আলহামদুলিল্লাহ এখন করতে করতে এখন আলহামদুলিল্লাহ ভালো ইয়ে আসে, মেসেজ আসে। কিন্তু আচ্ছা। আপনার ওরকম ভাবে ক্লায়েন্ট আসে ঠিকই, কিন্তু হ্যাঁ হ্যাঁ। আপনার অ্যাডভান্স যদি টাকা দিতে বলি, আর কোনো খবর থাকে না। ও, বুঝতে পারছি। এরকম হবে আস্তে আস্তে গিয়ে, মনে করেন যে 10 জন আসলে 2-3 জন এরকম খারাপ হবে, আবার 7 জন ভালো হবে। হ্যাঁ, এরকম করতে করতে কিছু ভালো আপনি কি পাবেন, ক্লায়েন্ট পাবেন, তারাই কন্টিনিউ কাজ দিবে। এতে দেখবে যে আপনার টেনশন করতে হবে জি না, জি। ইনশাল্লাহ। তো আমাদের জন্য দোয়া করেন, ইনশাল্লাহ। অনেক সময় দিয়েছেন, হ্যাঁ স্যার, আপনাকে আসলে ধন্যবাদ। কি, জি বলেন। টেনশন করি না। হ্যাঁ হ্যাঁ, আপনিও বলেন। অনেক ধন্যবাদ স্যার, আপনিও আরো ভালো ইয়া করতে যান সামনে থেকে। জি জি। আল্লাহ আপনাকে আরো ভালো ইয়া উপরে উঠাক, জি সবাইকে সাপোর্ট দেওয়ার তৌফিক দান করুক। জি। জি জি। আর আমার ঠান্ডা লাগছে তো, সেই জন্য কথা কণ্ঠ খারাপও শোনা যেতে পারে। না না, আর থ্যাংক ইউ, ভুল অনেক ত্রুটি হলে ভালোভাবে ক্ষমা উপস্থাপন করে করতে দিবেন, পারছেন। এতে অনেক সময় অনেক ভালোভাবে বলতে ভুল ত্রুটি। পারছেন। হ্যাঁ, এত ব্যস্ততার মাঝে যে সময় দিয়েছেন, এটার আমার জন্য কাজে ধন্যবাদ। যদি আপনার পরামর্শ দিতেন তাহলে আমি, জি হ্যাঁ, জি। আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু হ্যাঁ, আলাইকুম স্যার। ভালো থাকেন। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তো আমরা শুনতে পেয়েছি নাকি, সবাই শুনতে পেয়েছেন যে আসলে মানে একজন আমাদের স্টুডেন্ট যিনি অনেক আগে, অনেক পরিশ্রম, ওনার কথা শুনলে তো বুঝতে পারছেন যে আসলে পরিশ্রম ছাড়া কিছু হবে না। পরিশ্রম করতে হবে প্রথমে, এখন পরিশ্রম করলে বাকিটা আমরা হেল্প করবো। এখন আপনি যদি বাসায় ঘুমায় থাকেন, আমরা তো হেল্প করলেও লাভ হবে না, নাকি? সবাই কি বলেন, ঠিক কিনা? জি স্যার। তাহলে কি পরিশ্রম করলে জি স্যার, আসলে সফল হওয়া সম্ভব, এটা কি বুঝতে পেরেছেন? সবাই একটু আওয়াজ করেন, আপনারা অনেকে অবশ্যই ঘুমায় স্যার, আছেন। অবশ্যই অবশ্যই। এখন জি আপনারা স্যার। কি এই যে জি স্যার। কথাগুলো শুনে কি আপনাদের জি মনে স্যার। কি জিদ জাগে না, স্পিরিট জাগে না, পরিশ্রম সাফল্যের যে চাবিকাঠি। আমরাও পারবো, এরকম মনে হয় না? জি জি স্যার, স্যার। জি স্যার। একটা জিনিস দেখেন, একবারে প্র্যাকটিক্যাল ইনশাল্লাহ। অভিজ্ঞতা, উনি কিন্তু প্র্যাকটিক্যাল কথা বলছে, তাই না? কোনো কথা কিন্তু এখানে মানে অভিনয় করে বা কোনো কথা শিখাই দেওয়া বা কোনো জিনিস হচ্ছে যে আগে থেকে প্রস্তুতি, এরকম কিন্তু না, তাই না? ওনার মন থেকে যে সমস্যাগুলো আসছে সেগুলো কিন্তু উনি বলছে বলছে না? তাহলে আপনার সেগুলো থেকে কিন্তু শিখতে পারবেন, নাকি? এখন জি দেখেন, জি উনি স্যার। স্যার। কিছু টাকা, হয়তো 1 লাখ টাকার কাছাকাছি ইনকাম করেছে, 1 লাখ টাকা পুরো হয় না, যেটা হোক। এখন উনি কিন্তু 1 লাখ টাকার বেশি ইনকাম করতে পারতো, যারা টাকা দেয় নাই সেই টাকা যদি যোগ করা হতো। কিন্তু উনি টাকার চেয়ে বেশি ইনকাম করছে, বেশি সম্পদশালী। বলেন তো ওইটা কি জিনিস, কে বলতে পারবেন? স্কিল্ড, স্কিল্ড হয়েছে স্যার। স্কিল, রাইট। ধন্যবাদ। আমি শিখি। ওনার জ্ঞান অর্জন হয়েছে না, বলেন তো, তার চেয়ে বেশি। জি স্যার, জি স্যার। এই জ্ঞান কিন্তু টাকা দিয়েও ওই পারবেন যে না, পারবেন? মামু, কেউ ওই যে যদি ওই যে বলে যে সামনে। আমি টাকা দিব, আমাকে খালি জ্ঞান দেন, দিবে? বলেন, কিনতে পারবেন? না স্যার। তাই না? অভিজ্ঞতা এমন একটা জিনিস, সেটা হচ্ছে সময় আপনাকে কাজ করতে করতে সেটা কি হয়, সেটা চর্চায় হয়। তা আপনাদেরকেও বলবো, আপনারা যত বেশি কাজ করবেন, এখন দেখেন ওনার মধ্যে একটা কনফিডেন্স আছে। দেখেন উনি অনেকগুলা কাজ করতেছে, তার মানে অনেক কাজ হয়তো টাকা কম দিছে, অনেক কাজ দেয় না, সেটা ঠিক আছে, কিন্তু কাজ তো করছে। এই যে কাজ করছে, তার মানে কি উনি অনেক কাজ এখন এক্সপার্ট হয়ে গেছে। তার মানে আপনার কোনো একটা বায়ার কাজ দিলেই উনি সেটা কিন্তু সুন্দরভাবে করে দিতে পারবে। আর আপনারা যদি কাজ নাই করেন, তাহলে নতুন অবস্থা যদি কাজ পান, তাহলে তো ভালোভাবে করে দিতে পারবেন না। সেজন্য কাজ করতে হবে। আচ্ছা, গত ক্লাসে আমরা দেখালাম ইমেজ এসইও।